হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে হচ্ছে সোমবার, আর সকাল সকাল ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি দিয়ে দিনটাকে শুরু করছি। আশা করছি আপনাদেরও সারাটা দিন অনেক বেশি ভালো কাটবে ইনশাল্লাহ। তো আজকে সকালবেলাতেই আম্মু হচ্ছে পোলার চাল দিয়ে আর গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করছিল। আর ঘুম থেকে উঠেই তো দেখি এরকম ধোয়া ওঠা খিচুড়ি। আর শীতের সকালে এরকম ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি কার না ভালো লাগে বলেন? আমার তো মনে হয় প্রতিটা বাঙালিরই একটা একটা অনেক প্রিয় খাবার। আর এখানে হচ্ছে আম্মু হাতে কাটা সেমাই রান্না করবে। তো সেটারই প্রসেসিং চলছে। প্রথমে হচ্ছে সেমাইগুলোকে কেটে নিচ্ছে। আর এটাও অনেক মজা হয়। এই পিঠাটাও হচ্ছে আম্মুর আমাদের অনেক বেশি প্রিয় আমাদের বাসার সবার, যার কারণে আম্মু হচ্ছে প্রায়ই বানায়। আর এই পিঠাতে হচ্ছে আম্মু নারকেল কোড়াও দেয়। আর এই তো পিঠা রান্না করা হচ্ছে। হাতে কাটা সেমাই পিঠাটা কিন্তু অনেক বেশি মজার হয়, আর যদি নারকেল দিয়ে রান্না করা হয় তাহলে তো কথাই নেই। আজকে আমাদের সকালে না, আসলে এটা দুপুরে, আমাদের আজকে দুপুরের খাবারের আইটেমে ছিল হচ্ছে গরু দিয়ে খিচুড়ি, গরুর মাংস দিয়ে, আর হচ্ছে হাতে কাটা সেমাই। তো এখানে হচ্ছে আমি আমার খিচুড়িটা বেড়ে নিয়েছি, আর সাথে নিয়েছিলাম এক টুকরো লেবু। তো প্রথমেই হচ্ছে আমি লেবু চিপে মজা করে খিচুড়িটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর খিচুড়িটা মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল, মানে বলার বাহিরে এতটা মজা হয়েছিল। আমি তো অনেকখানি খেয়েছি, আর খাওয়া শেষে তেমন পেটের জায়গায় ছিল না। তারপরও হচ্ছে যেহেতু অনেক মজা হয়েছে এই হাতে কাটা সেমাইটা, চিন্তা করলাম খাওয়া শেষে শেষ পাতে একটু হাতে কাটা সেমাই নিয়ে খেয়ে দেখি। আর খেয়ে তো আমি মানে কি বলবো, অনেক বেশি মজা মনে হচ্ছিলো যে খিচুড়িটা একটু কম খাওয়া উচিত ছিল, যাতে আরেকটু করে সেমাইটা খেতে পারি। আর খাওয়া দাওয়া শেষ করেই তো হচ্ছে আমি রেস্ট নিচ্ছিলাম, কম্বল মুড়ি দিয়ে একবারে শুয়েছিলাম। তো তখন হচ্ছে আম্মু আবার আগের দিনে যে মোরগ সংসা পিঠাটা বানানো হয়েছিল, বা মাংস পিঠাও বলে অনেকে, তো এটা এনে দিল। তো বসে বসে খেলাম। আসলে শীতের দিনে এরকম শুয়ে শুয়ে কিছু খেতে কিন্তু ভালোই লাগে, সামনে যদি তাও আবার কেউ এনে দেয়। আর এই তো বিকালবেলাতে হচ্ছে আমি আর আম্মু অ্যাজ ইউজুয়াল হাঁটতে বেরিয়ে গেছি। আর আজকে অনেক বেশি ঠান্ডা ছিল, তারপরেও হাঁটতে অনেক ভালো লাগছিল। আর হাঁটলে হয় কি, যদি একটু জোরে জোরে হাঁটা যায় ঠান্ডাটা এত অনুভব হয় না, ভালোই লাগে। আর হাঁটা শেষে এখানে হচ্ছে আমি আর আম্মুর জন্য দুটো পুরি কিনে নিয়েছিলাম। আর এই পুরিগুলো কিন্তু অনেক বড় হয়, বেশ বড় হয়, ফোনে যদিও বোঝা যাচ্ছে না। আর ভিতরে হচ্ছে অনেকখানি করে ডালের পুর দিয়ে দেয় ওরা। তো আমি হচ্ছে আমার জন্য একটা আর আম্মুর জন্য একটা কিনে নিয়েছিলাম। আর এই ঠান্ডা ঠান্ডা কোনে ওয়েদারে গরম গরম পুরি খেতে কিন্তু খুব ভালো লাগছিল। তো পুরি খাওয়ার পরে আবার আমার আর আম্মুর মনে হলো যে এত ঠান্ডার মধ্যে আরও কিছু ভাজা পোড়া খাওয়াই যায়। তো এখন হচ্ছে আবার আমরা আমাদের দুইজনের জন্য দুইটা বেগুনি কিনে নিয়েছি। আর বেগুনির সাইজটাও মাসাল্লাহ অনেক বড় ছিল। এক একটা 10 টাকা করে পিস ছিল, যার কারণে বেগুনিটাও অনেক বড় ছিল, আবার পুরিগুলোও অনেক বড় ছিল। আর এই তো এখন হচ্ছে দুইজনে টুকটুক করে হাঁটছি আর বেগুনিটা খেয়ে নিচ্ছি। আর এখন আমার কাণ্ড দেখেন, বাচ্চাদের মতো বসে বসে দোল খাচ্ছি। আমার সাইডেই কিন্তু একটা পিচ্চি ছেলে, ও হচ্ছে দোল খাচ্ছিল, আর তার পাশে বসেই হচ্ছে আমার মতো এত বড় একটা মেয়ে দোল খাচ্ছিল। যাই হোক, বয়সে কি আসে যায় বলেন, শখের তো আসলে কোনো বয়স হয় না। তো খুব ভালো লাগছিল এখানে বসে বসে যখন দোল খাচ্ছিলাম। তো দোল খেতে খেতেই আজকের ভিডিওটা আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।